মনোনয়নপত্র জমা দিতে এসেছেন নওশাদ সিদ্দিকী বারুইপুর এসডি অফিসে, আর তার সাথে এসেছেন তার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা। সেই কর্মী সমর্থকদের মনে কিন্তু উচ্ছ্বাস আসছে, কারণ ভাঙড় থেকে আবার দ্বিতীয়বারের জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকীকেই প্রার্থী করা হয়েছে। এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ঠিক কি বলছেন ভাঙড়ের বাসিন্দারা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীবৃন্দরা ঠিক কি বলছেন নওশাদ সিদ্দিকীর এই মনোনয়নপত্র জমা নিয়ে, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে র্যালি করে নওশাদ সিদ্দিকী, কতটা আমরা বিশাল পরিমাণ খুশি, কারণ আমাদের দৃঢ় মনের মানুষ ভাইজান তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি আমরা। এতে আমরা অনেক খুশি। ভাঙড়ের মানুষ তো ভাঙড়ের মানুষ তথা ক্যানিং হাড়োয়া সমস্ত পশ্চিমবাংলার মানুষ আজকের খুশি। আমরা ভাঙড় থেকে এসেছি নওশাদ ভাইকে মনোনয়নপত্র জমা দিতে। শওকত মোল্লা বলছেন 1 লক্ষ ভোটে। শওকত মোল্লা ধুলের মতন উড়ে যাবে নওশাদ ভাইয়ের জানের কাছ থেকে। কি হবে চৌঠা মেতে, কি ফলাফল হতে পারে মনে হচ্ছে ভাঙড়? চৌঠা মেতে কি ফলাফল হতে পারে ভাঙড়ে? চৌঠা মাসে ফলাফল খুবই ভালো হবে। আমরা লক্ষাধিক ভোটে জিতছি আইএসএফ থেকে। আজকে একেবারে র্যালি করে নওশাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিচ্ছেন, অন্যদিকে শওকত মোল্লা বলছেন 1 লক্ষ ভোটে হারবে নওশাদ। শওকত মোল্লা এখনো স্বপ্ন দেখছে। শওকত মোল্লা এ থেকে বুঝতে হবে আপনার হার নিশ্চিত। আমরা দেখেছি যখন আমাদের প্রার্থী ঘোষণা হয় নওশাদ সিদ্দিকী ভাইজানের, তখন কিন্তু শওকত মোল্লা ঘরে বসে কাঁদছিল এবং তার যে কর্মী সমর্থক তাদেরকে দিয়ে ক্যানিংয়ে বসিয়ে আন্দোলন করছিল যে শওকতকে অন্তত ক্যানিং পূর্ব বিধানসভায় টিকিট দেওয়া হোক। কিন্তু তার দল তাকে হারানোর জন্যই এই ভাঙড়ে পাঠিয়েছে। ওরা প্রচুর ভোটে টিএমসি ভাঙড় এবং ক্যানিং পূর্ব বিধানসভায় প্রচুর ভোটে হারবে। আজকে যেভাবে আপনারা দেখছেন সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা নমিনেশন পর্বে যাচ্ছি। আমরা ভাঙড়ে কোনো সভা বা জনসভা করছি না। আপনারা দেখেন, আপনাদের ক্যামেরায় ধরা পড়ছে প্রচণ্ড মানুষ। আমরা তো এত সংখ্যক মানুষকে আমরা জানাইনি বা আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়নি, তারপরেও সাধারণ মানুষ যতটা খবর পেয়ে এই আমাদের নমিনেশন পর্বে আসছে, আমরা অবশ্যই স্বাগতম জানাচ্ছি। এ থেকে আমরা পরিষ্কার আগামী দিন 4 তারিখে নওশাদ সিদ্দিকী ভাইজান প্রচুর পরিমাণে ভোটে জিতছে। কি বলছেন? ভাঙড়ে উন্নয়ন করেছে কি করে নেই, ভাঙড়ের সাধারণ আপামর জনসংখ্যা যারা ভাঙড়ের বাসিন্দা তারা জানে। আজকে শওকত মোল্লার মিটিংয়ে লোক হচ্ছে না, 500 টাকা দিতে হচ্ছে, বাইকের পেট্রোল দিতে হচ্ছে এবং বাড়িতে গিয়ে তোদের নামে ঘর দেওয়া হবে না, বিভিন্ন রকম ভয় দেখিয়ে তারপরেও তাদের সেখানে কোনো লোক যাচ্ছে না, সাধারণ মানুষের কোনো উপস্থিতি নেই। সেই জন্যই এরা এরকম পাগলের মতো বকছে। দিনের বেলা জেগে স্বপ্ন দেখছে শওকত মোল্লা। আজকে কতটা খুশি আপনারা যে একেবারে র্যালি করে? আমাদের তো প্রচণ্ড হারে খুশি হচ্ছে, তার কারণ আমরা জেতার জন্য আশাবাদী। সাধারণ মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, আগামী দিনে আমরা জিতছি, আমাদের প্রচণ্ড খুশি হচ্ছে, প্রচণ্ড। আজকে আপনারা র্যালি করে নওশাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, কতটা খুশি আপনারা? খুশির কথা বলতে পারবো না। গত 10 দিন হয়ে গেল আমাদের রোজার ঈদ হয়ে গেল। রোজার ঈদের দিনে আমরা যতটা না আনন্দ পেয়েছি তার থেকে 10 গুণ বেশি আজকের আমরা আনন্দ উদযাপন করছি। অন্যদিকে শওকত মোল্লা বলছেন 1 লক্ষ ভোটে হারাবো নওশাদ। এটা তো শওকত মোল্লা সাহেবের ড্রামা। এই কথাটা যদি না বলে পিছনে একটা লোক থাকবে না। তার জন্য শওকত মোল্লা সাহেব এই ধরনের ড্রামাবাজি কথা বলছে। উনি জানে যে ভাঙড়বাসী ওনার পিছনে নেই, তার জন্য স্টেজে উঠে এই বড় বক্তৃতা, এই বড় ভাষণ চালিয়ে যাচ্ছে। আগামী দিনে দেখে নেবে শওকত মোল্লার পিছনে একটা চেয়ার বাবার লোক থাকবে না। জানতে পেরেছিলেন যে ভাঙড়ে তাকে টিকিট দেওয়া হচ্ছে, তিনি বলছিলেন না ক্যানিংয়ে দিতে হবে বলে তিনি কান্নাকাটি
এটাই তো বলছি, কোনো লোকের যদি অভিনয় করা শেখানো যায় তাহলে শওকত মোল্লা সাহেবের কাছে গেলেই সে অভিনয় শিখে যাবে। যখন জানছে আমি ভাঙড়ে দাঁড়িয়ে হেরে যাব, তখন ওনার পার্টির লোকগুলো টাকা পয়সা খরচা করে তাদেরকে আন্দোলন করে তাদেরকে বোঝানো চাচ্ছে যে তোরা আন্দোলন কর, কমসে কম আমাকে ভাঙড় থেকে ক্যানিংয়ে ফিরে ওঠানুক যায়, নাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য কান্নাকাটি করছে। বিষয়টা হচ্ছে বাহারুল ইসলাম একটা বাচ্চা ছেলের মতন চলাফেরা করছে। রাজ্য সরকারের কাছ থেকে একটা টিকিট পাওয়া একটা প্রার্থী, তার একটা নিজস্ব একটা কমিউনিটি থাকা দরকার। সে কিনা করছে শওকত মোল্লার পিছনে পিছনে ঘুরছে। আমার তো মনে বলছে বাজার থেকে একটা ললিপপ কিনে বাহারুল ইসলামের মুখে দেওয়া উচিত। মনোনয়নপত্র জমা দিতে এসছে যে নওশাদ সিদ্দিকী, কি খুব ভালো লাগছে আমাদেরকে দেখে। আজকের মনে হচ্ছে আমাদের ভোট হয়ে গিয়েছে। নমিনেশন ফাইল জমা দিতে এসেছি আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ছোট ভাইজানের। ভাঙড়ে কি ফলাফল হতে পারে এবার? ফলাফল খুবই ভালো, একদম 100-র মধ্যে 100 আমরা একদম জিত। শওকত মোল্লা কিনা বলতে পারে, ওনার কোনো অস্তিত্ব নেই, ওনার পায়ের তলার মাটি সরে গিয়েছে, উনি এখন ভুল বকছে। এইভাবে যদি মানুষকে না যদি বলতে পারে, মানুষকে যদি না যদি এইভাবে বোঝাতে পারে, দেখছে তো আমি তো কী করে থাকবো, তাহলে ওই জন্য শওকত মোল্লা এটা ওরা বলতে হয়, তাই বলছে ও অন্য সব কিছু ব্যাপার না। আমরা আবারও প্রার্থী করা হয়েছে নওশাদ সিদ্দিকী। আমরা খুশি, মানে খুব খুশি আমরা। আমাদের ছোটো ভাই জানে নওশাদ সিদ্দিকীর করেছে, আমাদের নমিনেশন ফাইল জমা দিতে এসেছি। আমাদের ভাঙড়ে বিধায়ক ছিল, থাকবে আগামীকাল। উন্নয়ন ভাইজান, আমাদের ভাইজান আসুক, কি উন্নয়ন করতে হয়, কীভাবে উন্নয়ন করে নিতে হয় সেটা আমরা করে দেখিয়ে দেবো। শওকত মোল্লা বলছি না, ওর মাথার ব্রেনে কাজ হচ্ছে না, কি বলতে গিয়ে কি বলছে, ও কিছু বলার আর নেই। ওটা নামে ভুয়া বলছে, বলুক, তারপরে সেই 4 তারিখই পরে ওনাকে আমরা বুঝিয়ে দেবো।